গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। सुबह हम एक कॉलेज में गए थे जहाँ पे स्टूडेंट्स का बहुत अच्छा रिस्पांस मिला हमारी पिक्चर यारियां 2 को, और हमारे 2 गाने सौरे घर और सिमरू तेरा नाम रिलीज़ हुए हैं जिनको बहुत ही दे शोड अस अ परफॉर्मेंस ऑन इट। एंड कल हम काली घाट गए थे, वहाँ पर बहुत अच्छी वाइब्रेशंस थी। वी वर डिस्कसिंग कि इतनी स्ट्रॉन्ग वाइब्रेशन, एंड वी प्रेड फॉर आवर फिल्म कि यारियां 2 सक्सेसफुल हो, एंड इट्स रिलीजिंग इन दुर्गा पूजा, सो आई होप सब लोग जाएंगे। हम कल एक स्वीट शॉप भी गए थे विच इज़ लाइक 150 ईयर्स ओल्ड, वहाँ पे बहुत सारी मिठाइयाँ ट्राई की, सो बहुत यमी थी। इज़ अ वेरी डेडिकेटेड एक्टर, वेरी गुड एक्टर, और बहुत कुछ वो लेकर आए अपने किरदार में। इन द फिल्म वी बोथ आर पेयर्ड ऑपोजिट ईच अदर, तो बाकी आप फिल्म देखेंगे। मेरा कैरेक्टर जो है, मैं लाडली का किरदार प्ले कर रही हूँ, और जो मेरा किरदार है वो बिल्कुल वैसा है जैसे मैं रियल लाइफ में हूँ। जो डायरेक्टर्स हैं राधिका राव और विनय सप्रू, उन्होंने ये किरदार मुझे ध्यान में रखते हुए लिखा है। तो दे जो मेरे न्यूआंसेस है, जो असल ज़िंदगी में मैं हरकतें करती हूँ, वो सब उन्होंने पिक्चर में डाली है। एंड आई थिंक अगर कोई सोचता होगा कि दिव्या रियल लाइफ में कैसी होगी, ऐसी होगी, तो अगर उनको जानना है तो वो ये पिक्चर देखे, बिकॉज मैं बिल्कुल ऐसी हूँ, बिकॉज लाडली कैरेक्टर इज़ मी। आई वुड लव टू कम टू कोलकाता अगेन, एंड उस ड्यूरिंग द सिटी इज़ सो ब्यूटिफुल एंड सो वाइब्रेंट, इतनी पॉजिटिविटी होती है। हमने जब शूटिंग शुरू की थी तो हम शिमला में शूट कर रहे थे, वहाँ पर एक माउंटेन के ऊपर शूट कर रहे थे, तो हम रोज़ ट्रैकर के ऊपर जाते थे, और वहाँ पे हमने वो गाना सौरे घर शूट किया है। सो मैं बहुत हैवी लहंगे में थी, दिन में वो लहंगा में शूट करते थे, रात को मेरी शादी का सीक्वेंस है जो मैं ब्राइडल लहंगा में टर्न करती थी, वो शूट करते थे। सो इट वॉज़ अ डिफरेंट एक्सपीरियंस, बिकॉज एक फॉरेस्ट के अंदर हम शूट कर रहे थे, एक माउंटेन के ऊपर। এই ফিল্মটা প্রথমে চুজ করিনি, দ্য ফিল্ম চোজ মি, আই উইল সে দ্যাট, বিকজ ইনিশিয়ালি যখন আমাকে এই ছবিটার জন্য ডাকা হয়েছিল, আমি এটাও জানতাম না যে মানে ইজ এটা প্র্যাঙ্ক কল। যখন আমাকে ডাকা হয়েছে, কারণ অ্যাজ অ্যাক্টার্স আমাদের এরকম প্রচুর ছবির অফার আসে, অনেকগুলোই ভুলভাল বেরোয়, তো অ্যাজ মাই ম্যানেজার অলসো নেভার টুক ইট সিরিয়াসলি। বাট আই ওয়াজ ইন বম্বে, যেখানে এনারা বললো যে মিটিংয়ের জন্য আসতে হবে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, মিটিং করে নিচ্ছি, অ্যান্ড দে কল মি অ্যাট দ্য টি সিরিজ অফিস। সো দ্যাট ইজ ওয়েন আই কেম টু নো কি আচ্ছা না সত্যি ডাকা হয়েছে এখানে অফিসে, এই অফিসেই আমি মিটিং করছি। তো আই মেট মাই ডিরেক্টর্স বিনয় সপ্রু অ্যান্ড রাধিকা রাও, যেখানে আই ওয়াজ ক্লুলেস, বিকজ আমার জন্য পুরো বিষয়টাই ডাইজেস্ট করা যে এটা হচ্ছে, আচ্ছা এরকম হয়, বিকজ আমরা জানি যে এইভাবে কাস্টিং হয় না, নেপোটিজমের একটা হিসেব আছে। বাট ফর মি দ্যাট ডিডন্ট হ্যাপেন। মানে আমাকে যখন ডেকেছে, আমি বললাম যে আচ্ছা মানে আমার হোয়াট ইউ এক্সপেক্ট আউট অফ মি, আমার কি কোনো অডিশন দিতে হবে বা কিছু? तो बोलो नहीं बेटा, हम जस्ट आपसे बात करना चाहते हैं, हम लोगों ने आपका काम देखा है यूट्यूब पे, तो क्लिपिंग देखेছে কোনো ছবির, সো বেসড অন দ্যাট আমরা জাস্ট কথা বলতে চাই। তো সেই কনভারসেশনটা কন্টিনিউড ফর অ্যারাউন্ড 6 আওয়ার্স, যেখানে 6 ঘন্টা পরে ওনারা আমাকে জানালেন যে না, আমরা বিশ্বাস করি না ওই ডায়লগ দিয়ে অডিশন নেওয়ার, আমরা বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করছিলাম, অ্যান্ড ইয়া ইউ ফিট দ্য বিল। দেন আই হ্যাড আ মিটিং উইথ ভূষণজি, অ্যান্ড ইট জাস্ট ওয়েন্ট অন। মানে আমার জন্য পুরো জিনিসটা অ্যাকসেপ্ট করা আর বোঝার আগেই I started my I think script reading session with Divya. আমাদের director they were very strict with their job. I mean আমাদের সব সময় চরিত্রের মধ্যে থাকতে হতো। তো অন সেটও যে আমি খুব ইয়াশ বা ও দিব্যা হয়ে থাকতো সেটা না, আমরা খুব লাডলি আর অভয়ের মতনই থাকতাম, অ্যান্ড উই ইউজ টু টক লাইক দ্যাট।
অ্যান্ড সো সেই মুহূর্ত হয়নি, বাট ইয়া উই হ্যাড আওয়ার ওন ফান সেশনস অ্যান্ড ইট ওয়াজ ভেরি হেক্টিক বিকজ আমরা 30 ঘন্টা 35 ঘন্টা 40 ঘন্টাও শুটিং করেছি। সো আর যেহেতু পুরো ছবিটা রিয়েল লোকেশনে করেছে, যার জন্য পুরো শুটিং পিরিয়ড অ্যারাউন্ড 1.5 বছরের মতন চলেছে। আর যেমন কালকেও আমি বেরিয়ে যাচ্ছি বোম্বের জন্য, কারণ পরশু থেকে আবার আমাদের একটা প্যাচ ওয়ার্ক আছে, সেটা শেষ করব। তো ইট ওয়াজ আ লং জার্নি অ্যান্ড প্রত্যেকটা নিটিগ্রিটিসে ধ্যান দিয়ে কাজ করা হয়েছে। অ্যান্ড ওভারঅল মানে ইয়াশ আর দিব্যানা মানে লাডলি আর অভয় হিসাবে আমরা বেশি কাজ করছি। আজকে আমি যখন ওখানে হিন্দি ছবি করছি, আজ 2 দিন আগে আমাদের গান বেরিয়েছে সাসো কি মালা, আশা করছি তোমরা সবাই শুনেছো। আর জিনিসটা হচ্ছে, এটা যখন প্রমোশনাল প্ল্যানিংও হয়েছে, ওরা কিন্তু এটাই জানে যে না বাংলার ছেলে, তো যার জন্য কিন্তু এই পুরো প্রমোশনাল প্ল্যানটা হয়েছে যে না সাসো কি মালা আমরা প্রমোট করবো পশ্চিমবঙ্গতে, মানে কলকাতায় আমরা প্রমোট করবো। সো দ্যাট ওয়াজ দ্য থিং। তো যদি সেই হিসাবে হতো তাহলে বম্বের ছেলে কলকাতায় এসে বম্বেতে ফেরত গেল না, ব্যাপারটা হচ্ছে কলকাতার ছেলে কলকাতার আর্টিস্ট বম্বেতে গিয়ে কাজ করছে। আই থিঙ্ক দ্যাট ইজ আ বেটার ওয়ে অফ পুটিং ইট। যখন আমরা বাংলা ছবি করি, আমাদের মেন প্রমোশন স্ট্র্যাটেজি থাকে যে না আমরা পশ্চিমবঙ্গে যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কভার করি, কারণ আমাদের মেন দর্শক হচ্ছে বাঙালিরা। যখন হিন্দি ছবি করছি তো তখন আজকে এই শহর কালকে ওই শহর, বিকজ ওভারঅল ইন্ডিয়াটা কভার আপ করতে হয়। সো ইট ইজ লাইক যে না আমরা একটা প্ল্যাটফর্মের থেকে আরেকটু বড় প্ল্যাটফর্মে গেলাম, যেখানে সেই জায়গায় যাচ্ছি যেখানে অনেকেই আমাদের চেনে না। আজকে যেই ভালোবাসাটা পেয়েছি সেটা আমরা মানে আমি কলকাতা থেকে পেয়েছি, পশ্চিমবঙ্গ থেকে পেয়েছি, আমাদের এখানের বাঙালিরা আমাদের ভালোবাসে। কিন্তু আস্তে আস্তে যখন বাইরে যাচ্ছি তো বাইরের লোকেরাও চেনা শুরু করবে। অ্যান্ড ব্যাপারটা কিন্তু এটা হয় যে যখন আমরা বাইরে যাই বা অন্য শহরে যাই, তারা কিন্তু বলেন না একটা বাঙালি ছেলে আছে, একটা বাঙালি অ্যাক্টর আছে, তো নামটা কিন্তু বাঙালিদের হয়। সো ইট ইজ মোর সো লাইক দ্যাট, ইট ইজ লাইক বিগ এক্সপোজার সর্টস। দুটোই সামলাতে পারছি অ্যান্ড আশা করছি যে এইভাবেই সামলাবো। মানে 1.5 বছর 2 বছর ধরে এটাই চলছে, ফাইনালি সবার সামনে আছে, গানটা এসছে, আস্তে আস্তে ট্রেলারও আসবে, ছবিটাও আসবে, আশা করছি দর্শকরা। আমার যেদিন মিটিং ছিল ওই দিন নুসরাতেরও একটা মিউজিক অ্যালবামের শ্যুট ছিল বম্বেতে, যেটা বাবা যাদবের সাথে ছিল। সো ওদের শুটিং চলছিল আর আমি এখানে, তখন আমার টি সিরিজের মিটিংটা চলছিল। সো কি বলে রিয়াকশন খুবই ভালো। এই গানটা আমি যখন স্ক্র্যাচটা পেয়েছিলাম তখনই শুনিয়েছিলাম। অ্যান্ড সিন্স ইটস অ্যান ওল্ড রেন্ডিশন অফ নুসরাত ফতেহ আলী খান সাহাব, আমরা ছোটোবেলা থেকে সাসো কি মালা সবাই শুনেছি, ইট ইজ লাইক আ মডার্ন রেন্ডিশন। তো সেটা ওরও খুব ফেভারিট, ওর গানটা খুব ভালো লেগেছিলো অ্যান্ড শি ওয়াজ ইগারলি ওয়েটিং টু ওয়াচ দ্য সং। অ্যান্ড দেখেছে যখন বলছে যে না খুব ভালো লাগছে, ঝা চকচকে একটা ব্যাপার আছে, অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্ট। দ্যাটস দ্য রিয়াকশন।